মেদিনীপুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। দুপুর 1টা নাগাদ ডিআই অফিস থেকে মিছিল সহকারে মেদিনীপুরের ধর্মায় এসে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সেখানে একজন শিক্ষক জানান, ওনার পুলিশ প্রশাসন ও মধ্যশিক্ষা পর্ষদ বলে যে দুটো সংস্থা আছে তারা ঘুমিয়ে পড়েছে। এছাড়াও অবিলম্বে যারা যোগ্য তাদের জায়গা তাদেরকে ফেরত দিয়ে দেওয়ার দাবিও জানান তিনি। কোনো কিছুতেই রাজ্য সরকারের যে দুটি সংস্থা রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, তারা ঘুমিয়ে রয়েছে। আমরা আজ খবর পেলাম ওরা মারা গেছে। তাহলে অবিলম্বে মুখ্যমন্ত্রীকে ওই কমিশনের চেয়ারম্যান যেহেতু নেই, নতুন চেয়ারম্যান তৈরি করে নিয়ে এসে যেটা মিরাজটা লুকিয়ে রেখেছে, সিবিআই এর হার্ড ডিস্কটা লুকিয়ে রেখেছে, ওই হার্ড ডিস্কে তথ্য রয়েছে 22 লক্ষ ওয়েমার রয়েছে, ওই ওয়েমারটা ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং তার পিডিএফটা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। আর যেগুলো সুপ্রিম কোর্ট বলেছে টেন্টেড টিচারদের আছে তাদেরকে অবিলম্বে বরখাস্ত চিঠি ধরাতে হবে। আর আমাদের অবিলম্বে আমাদের যে প্রতিষ্ঠান আছে যে হাতে নেই কলম নেই সেটাকে অবিলম্বে ফিরিয়ে দিয়ে আমাদের বিদ্যালয়ে ফিরিয়ে দিতে হবে। এইটা মুখ্যমন্ত্রী ঘুম ভাঙানোর জন্য আমাদের আজকের এই আন্দোলন। সাধারণ মানুষের বড় অসুবিধা পড়বে আগামী দিনে। কারণ আজকে উনি যে ভলেন্টারি টিচার বলছেন, সে বাংলা মিডিয়াম হোক ইংলিশ মিডিয়াম হোক, এই পথটা যদি নিয়ে আসে পরবর্তীকালে ছাত্রছাত্রীদেরকে কোন পরীক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের না নিয়োগ করে একটা নিম্নমানের টিচার হিসাবে একজনকে কম টাকা দিয়ে তাকে গাধার খাটুনি খাটাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম উপরে শিখবে না এবং পুরো পরিবেশটা পুরো সমাজ ব্যবস্থাটা একটা জঙ্গল রাজ তৈরি হবে। আমরা বাংলার যে বাংলার যে উৎকর্ষতা সেটা নষ্ট হতে চাইনি। বাংলা যেরকম এগিয়ে ছিল, বাংলা যেন আগামী দিনে এগিয়ে থাকে এবং ভারতবর্ষকে অতীতে পথ দেখিয়েছে, আগামী দিনে যাতে দেখাতে পারে তার জন্য আজকে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।